নমস্কার বন্ধুরা, রমা হ্যান্ডসেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে করে দেখাচ্ছি তোমাদেরকে ফুলকপির রেজালা। দেখো, এখানে আমি আগে বলে দিচ্ছি, এখানে একটু সামান্য নুন আর একটু মিষ্টি ব্যবহার করছি। এই গামলাতে রেখেছি, মানে মিষ্টি বলতে আমি মিষ্টি রেখেছি, তোমরা চিনিও দিতে পারো। আর সাথে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি একে একে করবো আর তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো গোলমরিচের গুঁড়ো একটু পরিমাণ মতন দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি এখানে 4 চামচ টক দই। আমি ফুলকপিটাকে একটু ভাপ দিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। ভালো করে জলটা ঝরিয়ে নিতে লাগবে। তো এখানে দেখো, মশলার ভিতরে আমি এখানে রেখেছি আদা বাটা, কাজু, কিশমিশ আর চারমগজ একসাথে করে বেটে রেখেছি, ক্যাপসিকাম একটা গোটা বেটে রেখেছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এখানে আমি কিছুটা আদা বাটা দেব, আর কিচ্ছু না। তো এই বাকিটা আমি পরে ব্যবহার করছি। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিব। তারপর আমি ফুলকপিটাকে এর মধ্যে দিয়ে ভালো করে আধা ঘন্টার জন্য আমি রেস্ট দেব। তো এখানে দেখো, ফুলকপিটাকে সেদ্ধ করার পর আমি এর সাথে মেখে নিচ্ছি, কেমন? তো ভালো করে একটু মেখে নেব। এর সাথে আমি পনির ব্যবহার করব। তোমরা চাইলে, এটা অপশনাল, তোমরা ইচ্ছা হলে করতেও পারো, না করতে। তো আমার মেয়ে একটু পনিরটা ভালোবাসে, সেই জন্য আমি এর সাথে একটু পনির মিশিয়ে দেব। তো এটা আমি ভালো করে মেরিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো আমার এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার করো। আর এখানে আমি কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ঘি। তো ঘিটা আর সাদা তেলটা হাফ হাফ করে দিচ্ছি। এখানে চাইলে তোমরা বাটারও ইউজ করতে পারো। তো আমার বাটারটা আমার কাছে এখন আপাতত নেই, তো আমি ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঘিটাকে গরম হওয়ার পরে আমি পনিরটাকে এখানে দিয়ে দিচ্ছি, একটু হালকা ভেজে নেব। এটা আমি তোমাদেরকে আগেও বললাম যে এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। হালকা ভাজার পরে তারপরে আমি ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব। তো এই ফুলকপির রেজালাটা ফ্রাইড রাইস বলো, রুটি, পরোটার সাথে হেভি লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিই। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার নোটিটা অন করে দিও। নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটির পাশে থেকো, ঠিক আছে? তো এখানে আমি মশলাগুলো এখন দিয়ে দিব। একে একে যা যা মশলা আছে সবটা আমি দিয়ে দিব। আর খুব সহজে, এমন বেশি কিছু আমি মশলা ব্যবহার করছি না, যা বাড়িতে থাকে তাই দিয়ে হয়ে যায়। তো ক্যাপসিকামটা দিলে একটা ফ্লেভারটা খুবই ভালো আসে। তো এখানে আদা বাটা পরিমাণ মতো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না। তোমাদের যদি ঝাল চাই তো ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। যেহেতু আমার মেয়েটা খাবে, তো সেই ঝাল খেতে পারে না, তার জন্য আমি ঝাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি না। দিচ্ছি একটা গোটা টমেটো বাটা। তাই আমি তোমাদেরকে বলেই দিলাম যে তোমরা ঝাল খাইলে ঝাল অবশ্যই দিতে পারো। তো এটা ভালো করে এখন আমি এটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এটা ঢাকা দিলে অনেকটা জল ছেড়ে যাবে। দেখো, জল ছেড়ে গেছে ঢাকা দেওয়ার পর। তো এখানে আমি বেশি আর জল ব্যবহার করব না, যেহেতু আমি ফুলকপিটাকে মেখে রেখেছিলাম, সেই বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল ব্যবহার করব। ওইটুকুই জল। আর সাথে আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আগে একটু দেওয়া ছিল, আর এখন পরিমাণ মতো নুনটা আমি এখানে ব্যবহার করছি। এখানে দেখো, এই জলটা আমি দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আবারও বলছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু শুকিয়ে গেলে আমি গরম মশলা গুঁড়ো দিব। আর কিছু দেওয়ার নেই। তো গরম মশলা গুঁড়ো দিয়ে এটা আমি নামিয়ে দিব। তোমরা প্লিজ একটু ট্রাই করো, খেয়ে দেখো কেমন লাগে। প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও এটা কেমন হয়েছে। দেখো, এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখানে কিন্তু আমি হলুদ গুঁড়া কিন্তু ব্যবহার করছি না, যেহেতু আমি কাশ্মীরি গুঁড়োটা দিলাম আর টমেটো বাটাটা দিলাম, যাতে কালারটা একটু আসে। রেজালাতে হলুদ ব্যবহার না দেওয়াই ভালো। তো আমি এখানে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, এটা কেনা নয়। তো আমি গরম মশলা গুঁড়ো আমি বাড়িতে করে রেখে দিই। তো এটা আমি ঢাকা দিয়ে, আমার কিন্তু এটা অলরেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে আমি তোমাদের কাছে সব করে দেখাচ্ছি, কেমন? দেখো, আমার ফুলকপি রেজালা অলরেডি রেডি। কেমন হলো দেখে
আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, কেমন? আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।